আসসালামু আলাইকুম। আজ কথা বলবো প্রেগন্যান্সিতে ডায়াবেটিস নিয়ে। গর্ভাবস্থায় ডায়াবেটিস একটা অতি গুরুত্বপূর্ণ সমস্যা। এখন আমাদের জানতে হবে ডায়াবেটিস কি আর কখন আমরা বলবো গর্ভাবস্থার ডায়াবেটিস। সবার আগে গর্ভাবস্থার ডায়াবেটিস কিভাবে ডায়াগনোসিস হয়? সবচেয়ে পারফেক্ট ডায়াগনোসিস হলো আমরা একটা ওজিটিটি পরীক্ষার মাধ্যমে গর্ভাবস্থার ডায়াবেটিস রোগটা ডায়াগনোসিস করব। এটা হলো যে খালি পেটে আপনি ব্লাড দেবেন এবং ৭৫ গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে ২ ঘন্টা পরে আবার রক্ত পরীক্ষা করবেন। এই ৭৫ গ্রাম গ্লুকোজ খেয়ে পরীক্ষা করলে আসলে পারফেক্ট রেজাল্টটা পাওয়া যায়। আপনি যদি র‍্যান্ডম টেস্ট করেন, অর্থাৎ আপনি অনেকক্ষণ ধরে না খেয়ে আছেন, তারপরে হঠাৎ করেই আপনি ব্লাড সুগার টেস্ট করতে গেলেন, আপনার ব্লাড সুগার কিন্তু স্বাভাবিকভাবেই কম আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়াগনোসিসটি মিস হতে পারে। অথবা আপনি মাত্রই বা ঘন্টা খানেক আধা ঘন্টার ভেতর আপনি কিছু খেলেন, খেয়ে আপনি এখনই আরবিএস পরীক্ষা করতে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লাড সুগারটা অনেক বেশি আসতে পারে। হ্যাঁ, তাই পারফেক্ট ডায়াগনোসিসের জন্য এবং অ্যাকিউরেট ডায়াগনোসিসের জন্য আপনাকে কিন্তু ওজিডিটি পরীক্ষাটা করতে হবে। এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আপনার গর্ভাবস্থায় ডায়াবেটিস আছে কিনা, অথবা প্রেগনেন্সির আগে থেকেই আপনার ডায়াবেটিস আছে কিনা। তো এবার জেনে নেওয়া যাক ব্লাড সুগারের লেভেল কতটুকু হলে আমরা বলবো যে আপনার গর্ভাবস্থায় ডায়াবেটিস আছে। সাধারণত খালি পেটে যদি 5.1 থেকে 6.9 মিলিমোল পার লিটার এই মাত্রার ভেতরে আপনার ব্লাড সুগার আসে, তাহলে ধরে নিতে হবে আপনি গর্ভাবস্থা ডায়াবেটিস রোগটিতে ভুগছেন। অথবা ৭৫ গ্রাম গ্লুকোজ শরবত খাওয়ার পরে যদি আপনার ব্লাড সুগার 8.5 বা তার বেশি আসে, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার গর্ভাবস্থায় ডায়াবেটিস রয়েছে। এছাড়াও যদি খালি পেটেই আপনার ব্লাড সুগার ৭ বা তার বেশি এবং গ্লুকোজ খাওয়ার পরে যদি ১১ বা তার বেশি আসে, তাহলে ধরে নিতে হবে হয়তোবা প্রেগনেন্সির আগে থেকে আপনি ডায়াবেটিস রোগটিতে ভুগছেন, যা এর আগে পরীক্ষা না করানোর জন্য ধরা পড়েনি। এখন বলতে চাচ্ছি যারা আগে থেকেই ডায়াবেটিক তারা কিভাবে প্রেগনেন্সি প্ল্যানিং করবেন। আগে থেকে যাদের ডায়াবেটিস তাদের মনে স্বভাবতই একটা ভয় থাকতে পারে যে আমি তো আগে থেকেই ডায়াবেটিস রোগী, আমার জন্য প্রেগনেন্সি ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, অবশ্যই আপনার জন্য প্রেগনেন্সি ঝুঁকিপূর্ণ এবং প্রেগনেন্সিতে এই ডায়াবেটিসটা কিন্তু আরো ডিটোরিয়েট করতে পারে, অর্থাৎ আপনার ওষুধ বা ইনসুলিনের প্রয়োজনীয়তা বা ডিমান্ড আরো বাড়বে। হ্যাঁ, এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে অবশ্যই আপনি প্রেগনেন্সি প্ল্যানিং করার আগে আপনার ডক্টরের সাথে দেখা করবেন, অর্থাৎ আপনার গাইনোকোলজিস্ট বা প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ যিনি আছেন তার সাথে দেখা করবেন। দেখা করে প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার ডায়াবেটিসের স্ট্যাটাস কি, অর্থাৎ আপনার HbA1c অর্থাৎ ৩ মাসের গড় কি অবস্থায় আছে, এবং প্রতিদিন পুরো সম্পূর্ণ একদিনের দিনে অন্তত ৪ বার, মিনিমাম ৪ বার ব্লাড সুগার মনিটরিং করে দেখতে হবে যে কি অবস্থায় আছেন। অর্থাৎ খালি পেটে নাস্তার ২ ঘন্টা পরে, লাঞ্চের ২ ঘন্টা পরে, ডিনারের ২ ঘন্টা পরে আপনার ব্লাড সুগার কত আছে এটা দেখতে হবে। যদি এই লক্ষ্যমাত্রা স্বাভাবিকের ভেতরে থাকে এবং HbA1c 5.6 এর নিচে থাকে, তাহলে আপনি প্রেগনেন্সির জন্য প্ল্যানিং করবেন। সেক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্সির ৩ মাস আগে থেকে আপনি ফলিক অ্যাসিড খেয়ে নেবেন, কারণ আমরা জানি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে বা যারা ডায়াবেটিস রোগী তাদের কিন্তু বাচ্চার জন্মগত ত্রুটি, অ্যাবর্শন এগুলি হওয়ার ঝুঁকি বেশি। সেজন্য ৩ মাস আগে থেকেই কিন্তু ফলিক অ্যাসিড খেয়ে নিতে হবে। এছাড়াও অবশ্যই আপনি থাইরয়েড টেস্ট করবেন। ডায়াবেটিস রোগীদের কিন্তু থাইরয়েড ডিসফাংশন প্রায়শই থাকে। সেক্ষেত্রে TSH লেভেল সাধারণত আমরা পছন্দ করি যে ২ বা তার নিচে থাকবে। ২ এর নিচে থাকবে, এই লেভেল নিয়েই কিন্তু প্রেগনেন্সির প্ল্যানিং করা উচিত। এবং আপনার যদি প্রেশার থাকে সেগুলোর ওষুধগুলোও কিন্তু মডিফাই করতে হয়, অর্থাৎ প্রেগনেন্সিতে সেফ এমন ওষুধে চলে যেতে হবে। এবং ডায়াবেটিসের জন্য আপনি যদি মুখে খাওয়ার ওষুধ ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে যে ইনসুলিনের মাধ্যমে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করা যায় কিনা। অথবা আপনি যদি সাডেনলি হঠাৎ করে, অনেক সময় হয় যে আনপ্ল্যান্ড প্রেগনেন্সি, আপনি হঠাৎ করেই দেখলেন যে আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন, আপনি এখনো ওষুধই খেয়ে যাচ্ছেন ডায়াবেটিসের জন্য, সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি ডায়াবেটিসের ওষুধ থেকে আপনাকে অবশ্যই ইনসুলিনে সুইচ করতে হবে। কারণ ডায়াবেটিসের ওষুধগুলো কিন্তু বাচ্চার বেশ কিছু জন্মগত ত্রুটি এবং বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া, বাচ্চার বিভিন্ন সমস্যার জন্য দায়ী। সেক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শে ওষুধগুলোকে চেঞ্জ করে আপনাকে ইনসুলিনে সুইচ করতে হবে। এবং অবশ্যই ডায়াবেটিস রোগী যারা, তারা যখন প্রেগনেন্ট হবেন একদম স্ট্রিক্টলি ডাক্তারের রেগুলার অবজারভেশনে থাকবেন।